ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন ফর দ্য হাইপারজিওমেট্রিক ফাংশন, ঠিক আছে? তাহলে এটার হলো কি যে এই হাইপারজিওমেট্রিক ফাংশন, এটা তো হাইপারজিওমেট্রিক ফাংশন ফর m = 2 and n = 1, তাই না? দেখো এই যেখানে কার্সর ধরছি, এটা হাইপারজিওমেট্রিক ফাংশন না? জি স্যার। তো এটাকে ইন্টিগ্রাল ফর্মে লেখা যায় এইভাবে, গামা গামা into gamma beta into gamma gamma minus beta integration of 0 to 1 t to the power beta minus 1 1 minus t gamma minus beta minus 1 1 minus x t to the power minus alpha into dt, অথবা এই ফর্মে লেখা যায়। এই ক্যাপিটাল বিটা কি জানো? বিটা ফাংশন, কারণ ওইখানে বিটা ব্যবহার করার কারণে এখানে এই ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করা হয়েছে কি বিটা ফাংশন। এখন দেখো বিটা ফাংশনের ডেফিনিশন ছাড়াইলে এই ফর্মে চলে আসবে, বুঝতে পারছো? কারণ বিটা ফাংশন আমরা ডেফিনিশন কি জানি, যে বিটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইড বাই গামা এম প্লাস এন, তাই না? জি স্যার। তাহলে ওইটাকে করলে এই ফর্মে চলে আসবে। তাহলে এটাকে দুইটা ফর্মে লেখা যায়। এই ক্যাপিটাল বি মানে হলো বিটা ফাংশন, ঠিক আছে? যেহেতু ওই ভিতরে বিটা লিখেছি, ওই বিটা এই জন্য এখানে ক্যাপিটাল বি লিখেছি বিটা ফাংশন রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে বাই ডেফিনেশন উই হ্যাভ, আমরা হাইপারজিওমেট্রিক ফাংশনের ডেফিনেশন অনুসারে এটা লিখতে পারি না। এখানে আমি ইন্ডেক্স n ধরেছি, ওইখানে ছিল কি r, আমার তাতে কোনো সমস্যা নাই, আমি যেখানে ইন্ডেক্সের জায়গায় n লিখেছি, তাহলে এটা লিখতে পারি না বাই ডেফিনেশন? এটা লিখতে পারি না? স্যার এটা কি ডেফিনেশন থেকে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশন, ওইখানে ইন্ডেক্স ছিল r, এখানে আমি m ধরেছি, তাতে আমার কোনো সমস্যা নাই তো? আমি r এর জায়গায় n নিয়েছি, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে n = 0 আলফা n, এখন আলফা nটাকে রেখে দিলাম। এখন বিটা n এর ডেফিনেশন আমি ফেলাইলাম, ওই যে দেখো সাইডে নোট আছে, আলফা n = গামা আলফা প্লাস n ডিভাইড বাই গামা আলফা। তাহলে ওই ডেফিনেশন ফেলাইলে এটা কি হবে, বিটা n সমান হবে বিটা বিটা প্লাস n ডিভাইড বাই বিটা, আর নিচে গামা n বসাইলে উল্টে যাবে, তাই না? যেহেতু নিচে আছে এটা উল্টে যাবে না? জি স্যার। তাহলে আর হলে x⁴n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n। তাহলে এখন দেখো গামা 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 ডিভাইড বাই হলো গামা গামা মাইনাস বিটা গামা গামা বিটা, আমি এগুলি বাইরে নিয়ে আসলাম, আর বাকিগুলি কি রাখলাম আমি ভিতরে আলফা এন, আর মাল্টিপ্লাইং এন্ড ডিভাইডিং বাই হলো গামা গামা মাইনাস বিটা, ঠিক আছে? এই যে এখানে একটা আমি গামা মাইনাস বিটা নিচে লিখেছি না, তাহলে উপরে একটা গুণ করে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল, তাই না? আর নিচে দেখো থাকতেছে কত, এই দেখো এখানে বিটা 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 ক্যান্সেলিং হলে কি থাকে, গামা প্লাস এন, এই গামা প্লাস এন কে আমি লিখেছি বিটা প্লাস এন প্লাস গামা মাইনাস বিটা, বিটা বিটা ক্যান্সেল, লিখতে পারি না? জি স্যার। দেখা যায়, হ্যাঁ। তাহলে এইটা গামা, এটা গামা 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 বিটা গামা গামা মাইনাস বিটা n = 0 to infinity আলফা n। এখন দেখো এটা এটা বিটা ফাংশনের একটা ডেফিনিশন না, দেখো তো এখানে যদি তুমি m কনসিডার করো বিটা প্লাস n কে, আর n কনসিডার করো গামা মাইনাস বিটা কে, তাহলে আমি এটাকে বিটা ফাংশনে বিটা mn বলতে পারি না? দেখো এতটুকুকে ধরো বিটা প্লাস n সমান সমান m, আর গামা মাইনাস বিটা n, তাহলে নিচেরটা হবে কি দুটার যোগফল। তাইলে আমরা ওই যে বিটা ফাংশনের ডেফিনেশন অনুসারে কি লিখতে পারি, 0 to 1 t to the power বিটা প্লাস n মাইনাস 1 1 মাইনাস t to the power গামা মাইনাস বিটা মাইনাস 1 into dt, লিখতে পারি না? ওই দেখো নিচে ডেফিনেশন লেখা আছে, এই যে যেখানে আমি কার্সর ধরেছি p q সাহায্যে লেখা আছে, যদি ওইটা ফলো করলে ওইখানে কি হবে, এটা হবে না? দেখো জি স্যার, এটাই হবে। হ্যাঁ, into x to the power এত, where
গামা মাইনাস বিটা গ্রেটার দেন কত 0, so that গামা গ্রেটার দেন বিটা, বিটা গ্রেটার দেন 0, আর এটা জাস্ট ডেফিনিশন। স্যার বলো। স্যার এই নিচ থেকে সেকেন্ড লাইনটা, এটার ওই নিচে যে গামা বিটা প্লাস এন প্লাস আলফা মাইনাস বিটা, এইটা একটু যদি বলতেন। কোনটা? এইটা এইটা এই যে এইটা হ্যাঁ জি স্যার। দেখো এখানে আছে গামা প্লাস এন, তাহলে গামা প্লাস এন কে আমি ভেঙে লিখছি বিটা প্লাস এন প্লাস হলো গামা মাইনাস বিটা, তাহলে বিটা বিটা ক্যান্সেলিং, গামা প্লাস এন থাকে না? বুঝতে পারছি এখন। এখন দেখো উপরে দুইটার যোগফল, নিচে দুইটার যোগফল, দুইটা যোগ করলে আবার নিচেরটা পাওয়া যায় গামা প্লাস এন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরের ডেফিনেশন এই পর্যন্ত বুঝছো, এগুলো হলো জাস্ট সাইড নোট, ঠিক আছে? তাহলে ইকুয়াল, এই যে প্রথম এই টার্মটা ঠিকই আছে আগের মতোই, 0 to 1 টি টু দি পাওয়ার বিটা মাইনাস 1, দেখো ক্যান্সেলিং করলে কি হয়? আমি বিটা মাইনাস 1 এখান থেকে টি টু দি পাওয়ার n বের করে নিলাম, ঠিক আছে? টি টু দি পাওয়ার n বের করে নিয়ে আমি ওইখানে কোথায় ইন করাইলাম? দেখো আগে ছিল x টু দি পাওয়ার n, তাহলে টি টু দি পাওয়ার n ওইখানে নিয়ে গেছি, নিতে পারি না আমি? এই টি এর উপরে যে একটা n ছিল বিটা প্লাস n, এটাকে আমি এখানে নিয়ে আসছি। জি স্যার, কিন্তু স্যার সামেশনটা কোথা থেকে আসলো? সাম আগে ছিল না? ওই পৃষ্ঠার সামেশন ছিল, যেখানে যেগুলিতে ইন্ডেক্স আছে ওইগুলি সামের ভিতরে ঢুকাইছি। স্যার আগের পেজটা একটু দেখালে ভালো হয়। আগে দেখাই, দেখো এই দেখো এই সামেশনটা, এই ইন্টিগ্রেশনের উপর তো আমার সামেশন নেওয়া দরকার নাই আমি, কারণ এখানে তো এনটাকে বের করে ওই এক্স এর সাথে নিয়ে গেছি। স্যার একবারে মনে থাকে না তো, এই জন্য সাম আছে কিনা এগুলো বোঝা যায় না। আর এখন বুঝছো? জি স্যার। তাহলে এখন এই যে আমি যেখানে ইন্ডেক্স নাই এগুলো আমি বাইরে আনলাম, আর ওইগুলি নিয়ে গেলাম ওই ভিতরে ইন্ডেক্সের ভিতরে, ঠিক আছে? এটি এখন এই প্রথমটা এটা ঠিক আছে, তারপর জিরো টু ওয়ান ভিডিওতে এটা ঠিক আছে, আর এটা সমান লেখা যায় এই যে ইন্ডেক্স সহ সামেশন সমান লেখা যায় 1 মাইনাস এক্স টি টু দা মাইনাস আলফা ইনটু ডিটি। এখন কিভাবে লেখা যায় নিচে আমি এক্সপ্লেন করছি, দেখো the general term in the expansion of 1 minus x to the power minus alpha, মানে এই এক্সপেনশনে nতম জেনারেল টার্ম হলো এটা মাইনাস আলফা মাইনাস 1 ডট ডট মাইনাস আলফা মাইনাস n প্লাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস x টু দি পাওয়ার n। এগুলো তো জেনারেল টার্ম বুঝেই তোমরা। তাহলে মাইনাস এখানে কি, যদি আমি মাইনাস কমন নিই যদি n সংখ্যক মাইনাস 1 টু দি পাওয়ার n নিতে হবে না? সব জায়গা থেকে মাইনাস কমন নিছি, তাহলে কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার কত? n n আলফা আলফা প্লাস 1 ডট আলফা প্লাস n মাইনাস 1, আর এখান থেকে একটা মাইনাস বের করে ফেললাম মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার 2n, তাহলে এটা অলওয়েজ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? পজিটিভ হয়ে যাবে না? জি স্যার। পাওয়ারটা ইভেন হয়ে গেছে এখন। হ্যাঁ ইভেন হয়ে যাবে। আলফা ইনটু আলফা প্লাস 1 ডট আলফা প্লাস n মাইনাস, এটা ডেফিনিশন অনুসারে কি লিখতে পারি? পোস্টমার্ক ডেফিনেশন অনুসারে আলফা n লিখতে পারি না? এই যে এতটুকু সমান আলফা জি স্যার, আলফা n, লেখা যায়। হ্যাঁ x টু দি পাওয়ার n, এই দুইটা একসাথে লিখলাম, আবার সেপারেট করে দিলাম, একই জিনিস রিপিট হয়ে গেছে x টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল n, ঠিক আছে? এটা জাস্ট হলো এই যে এটা কিভাবে লেখা যায় এটা এক্সপ্লেন করলাম, বুঝতে পারছো? ব্র্যাকেটের ভিতরে অলরেডি কিন্তু একটা ইয়া প্রমাণ হয়ে গেছে প্রথম পার্টটা। এখন এটাকে বিটা ফর্মে নেওয়ার জন্য আমরা দেখো এটাকে এক্সপ্লেন করছি, বিটা ফাংশন অফ বিটা মাইনাস গামা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? গামা বিটা মাইনাস গামা গামা মাইনাস বিটা ডিভাইড বাই গামা বিটা প্লাস গামা মাইনাস বিটা, তাহলে বিটা বিটা ক্যান্সেলিং থাকতেছে এটা। তাহলে এটাকে যদি রিভার্স করি তাহলে এটা হবে না? দেখো এই যে এতটুকু সমান কি হবে? 1 বাই বিটা ফাংশন অফ বিটা মাইনাস গামা মাইনাস বিটা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন দেখো জাস্ট এটা বসাই দিব এখানে,
using 2 and 1 using 2 1 may be written as ঠিক আছে thus 1 and 3 are the required result ঠিক আছে তাহলে 1 আর 3 হলো আমার যা প্রমাণ চাইছে তাই এই দুই ফর্মে লেখা যায় 1 এবং 3 দুই ফর্মে লেখা যায় প্রমাণ ক্লিয়ার জি স্যার আচ্ছা এখন আছে গাউস থিওরেম state that f এটা মানে হাইপারবোলিক ফাংশন ঠিক আছে কিন্তু x এর জায়গায় কত 1 সমান হলো গামা 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 ইনটু গামা গামা মাইনাস বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই গামা গামা মাইনাস আলফা ইনটু গামা গামা মাইনাস বিটা x এর জায়গায় হলো শুধু কি 1 তাই না গাউস থিওরেম যদি বলে গাউস থিওরেম ফর হাইপারবোলিক ফাংশন তাহলে গাউস থিওরেম ফর হাইপারবোলিক ফাংশন স্টেট দ্যাট দিস ইকুয়াল দিস ঠিক আছে তাহলে আমি প্রমাণ হ্যাঁ বলো স্যার ওয়ানটা কই গেল? কই 1 কই গেল এই 1 বসানোর পরেই এই হাইপারবোলিক ফাংশনে x এর জায়গায় 1 বসাইলে এই এটা সমান লেখা যায় এই যে এই ফর্মে এটাই আমার গাউস থিওরেম স্যার এটাই তো আমরা প্রমাণ করব না হ্যাঁ এটাই প্রমাণ করব আমরা দেখো আমরা প্রমাণ করি উই নো দ্যাট আমরা কি ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন জানি কি না দেখো অলরেডি যেটা প্রমাণ করছি আমরা জি স্যার এটা তাহলে এখানে x এর মান আমি 1 বসাই দিলাম তাহলে এখানে 0 টু ইনফিনিটি যেখানে x আছে এখানে আলাদা 1 হবে তাহলে এই যে এটা পরিবর্তন হয়ে 1 মাইনাস t টু দি পাওয়ার কত মাইনাস কত হবে আলফা তাই না দিদি তাহলে এটা ঠিক আছে 0 টু 1 t টু দি পাওয়ার বিটা মাইনাস 1 1 মাইনাস t বেস সমান পাওয়ার কি হবে যোগ হবে যোগ হয়ে একদম এই যে এই লাইনে চলে আসছে এখানে এটা হয়তো বেশি লিখছি মাইনাস আলফা লিখছি কিন্তু আবার এটাকে একটু সাজায় লিখলাম আর গামা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস 1 ঠিক আছে ক্লিয়ার জি স্যার এখন তুমি দেখো এতটুকু বিটা ফাংশনের ডেফিনেশন পেলাও তাহলে কি হবে গামা বিটা ইনটু হলো গামা যদি n কনসিডার করো তাহলে 1 বাদে বাকিটুকু না মাইনাস 1 বাদে তাহলে গামা মাইনাস বিটা মাইনাস কত আলফা আলফা আর নিচে হবে এই দুইটার যোগফল এই দুইটার যোগফল হলে কি হবে এই দুইটার যোগফল বিটা প্লাস গামা মাইনাস বিটা মাইনাস আলফা এটা যোগ করলে কি হবে বিটা বিটা ক্যান্সেলিং হয়ে যাবে তাই না এই দুইটা যোগ করলাম বিটা প্লাস হলো গামা মাইনাস বিটা মাইনাস আলফা m প্লাস n বুঝছো স্যার জি স্যার আচ্ছা এখন এটাকে সিম্পলিফাই করলে দেখো এটা চলে আসে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট চলে আসে তাই না দেখো সিম্পলিফাই করলে এটা চলে আসে না এই বিটা বিটা ক্যান্সেলিং জি স্যার এটা হ্যাঁ চলে আসে একটু ওয়েট করো একটু পানি দিয়ে আসো integral representation for the confluent hypergeometric function confluent hypergeometric function মানে ওখানে হলো m এর মান 1 n এর মান 1 তাই না confluent এ কি হয়
m এর মানও 1, n এর মানও m এর মান আর n এর মান কত 1, তাই না? জি স্যার আচ্ছা, তাইলে এটা সমান কি দেখো, f অফ আলফা বিটা কমা x ইজ ইকুয়াল টু এত, এই ফর্মে এটা কি আবার বিটা ফাংশন ফর্মে লেখা যায়, ঠিক আছে? তাহলে এটা হলো কনফ্লুয়েন্ট হাইপারবোলিক ফাংশনকে ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন করলে এই দুইটা ফর্মে লেখা যায়, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো বাই ডেফিনিশন উই গেট, তাহলে f অফ আলফা বিটা কমা x ইকুয়াল এত, এটা লিখতে পারি না আমরা বাই ডেফিনিশন কনফ্লুয়েন্ট হাইপারবোলিক ফাংশন? জি স্যার আমি জেনারেল যেখানে একদম প্রথম জেনারেল হাইপারবোলিক ফাংশনে আর এর মান 1 থেকে শুরু করছিলাম, এটা 0 হবে, বুঝছো? এটা ভুল করে লিখেছি, ঠিক আছে? তাহলে n ইকুয়াল 0 টু ইনফিনিটি, ইনডেক্স শুধু আমি চেঞ্জ করছি, কোনো সমস্যা নাই। তাহলে এই যে সাইডের যে ডেফিনিশন, এই ডেফিনিশন অ্যাপ্লাই করে এটাকে এইভাবে লেখা যায় না? দেখো, এই দেখো স্টারে আমি যে ডেফিনিশন, এই ডেফিনিশন ব্যবহার করে এইটাকে লেখা যায় এই ফর্মে, লেখা যায় না? দেখো, জি স্যার। আচ্ছা, এটা লেখা গেলে এখন আমি গামা বিটা গামা 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 বিটা ডিভাইড বাই গামা আলফা বাইরে আনলাম, আর নিচে নিচে আনলাম কি আমি, দেখো, গামা বিটা মাইনাস আলফা, তাহলে যেহেতু নিচে এটা করছি উপরে এটা দিয়ে গুণ করে দিছি, ব্যালেন্স করে দিছি, ঠিক আছে? আর ওইখানে আছে গামা আলফা প্লাস এন, আর নিচে আছে গামা বিটা প্লাস এন কে আমি সাজায় লিখছি বিটা মাইনাস আলফা প্লাস এন, ওই যে উপরে যে দুইটা আছে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফলকে ক্যান্সেলিং করলে দেখো বিটা প্লাস এন হয়, লিখতে পারি না? ইনটু x টু দি পাওয়ার n ডিভাইড বাই n, এটা সেম প্রসেস আমি প্রিভিয়াস एग्जांपले করেছি। ক্লিয়ার এবং তো? জি স্যার আচ্ছা, এখন আসো এই টার্মটা কি থাকবে, n ইকুয়াল 0 টু ইনফিনিটি, তাহলে এইটা এতটুকু সমান বিটা ফাংশনের ডেফিনিশনটা লাইতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 টু 1 1 মাইনাস t টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা মাইনাস 1 ইনটু t টু দি পাওয়ার আলফা প্লাস n মাইনাস 1 ইনটু dt ইনটু x টু দি পাওয়ার n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n ইফ বিটা গ্রেটার দ্যান আলফা, কারণ শর্ত আছে এখানে, লিখতে পারি না? জি স্যার এখানে এই চ্যাপ্টারের শুরুতে বিটা ফাংশন দেওয়ার কারণই হলো মানে এখানে বিটা ফাংশনের অ্যাপ্লাই হয়, বুঝতে পারছো? এই জন্য যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে বিটা ফাংশন সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে গেছে আর এখানে পড়া এই জন্য আমি পড়াইনি, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি, তাহলে এটা প্রথম প্রান্ত থেকে থাকবে 0 টু 1, আমি ইনডেক্স ছাড়া যেগুলি আছে, আর এখানে দেখো টি টু দি পাওয়ার n, এটা আমি নিয়ে গেছি ওই যে x টু দি পাওয়ার n এর সাথে, আর বাকিগুলি সব আমি বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 0 টু 1 1 মাইনাস টি টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা মাইনাস 1 টি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 টি টু দি পাওয়ার n টা নিয়ে গেলাম x টু দি পাওয়ার n এর সাথে, যেখানে আমার সামেশন দিতে হবে। ক্লিয়ার এবং তো? জি স্যার। এখন এই যে এতটুকু সমান কি লিখতে পারি আমরা, e টু দি পাওয়ার x টি লিখতে পারি না? e টু দি পাওয়ার x এর ফর্মে এটা এই অনুসারে আমরা এটাকে লিখতে পারি কি e টু দি পাওয়ার কত x টি লিখতে পারি না? e টু দি পাওয়ার x এর সামেশন ফর্মটা খেয়াল করো। জি স্যার। আচ্ছা, এটা সমান লেখা দেখো e টু দি পাওয়ার x ইনটু dt ইকুয়েশন নাম্বার 1, তাহলে অলরেডি এটা প্রমাণ হয়ে গেছে প্রথমটা, ওইটারই এই যে বিটা বিটা আলফা বিটা মাইনাস আলফা কে সিম্পলিফাই করলে এই ফর্মে আসে, তাহলে 1 বাই কি লিখতে পারি, 1 বাই বিটা ইনটু আলফা কমা বিটা মাইনাস আলফা, লিখতে পারি না? জি স্যার ওই যে দেখো সিম্পলিফিকেশন আমি দেখাই দিচ্ছি তো, তাহলে দাস 1 and 2 আর দা রিকোয়ার্ড রেজাল্ট। এখন আসো কুমারস রিলেশন, Roman's relation কি theorem কি, so that f of alpha beta 1 এটা কনফ্লুয়েন্ট হাইপারবোলিক ফাংশনের জন্য f of alpha beta x is equal to e to the power x into f of beta minus alpha beta of semicolon minus a, ঠিক আছে? এই যে এটাকে আবার রিপিট করছি, আর ওই এখানে একটু মাইনাস এক্সট্রা বোঝা যায় না, এই কারণে আমি এটা এখানে রিপিট করেছি, একই সেম জিনিস।
ক্লিয়ার? जी सर আচ্ছা, we know that f of alpha constant hypergeometric function, এটা আমরা তো জানি ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অলরেডি প্রমাণ করছি না এটা? দেখো দেখো এটা প্রমাণ করছি না আমরা অলরেডি, এইটাই। এটা তো জানি আমরা। হ্যাঁ এটা জানি, প্রমাণ করা আমাদের। হ্যাঁ, এটা রিপ্লেসিং আলফা বাই বিটা মাইনাস আলফা এন্ড x বাই মাইনাস x ইন 1 উই গেট এত, মানে রিপ্লেস করলাম, রিপ্লেস করে যা পাইলাম, তাই না? রিপ্লেস করে এটা পাইলাম, আলফা কে রিপ্লেস করছি বিটা মাইনাস আলফা দিয়া এন্ড x কে রিপ্লেস করছি মাইনাস x দিয়া ইন 1। তাহলে আমরা যা পাইছি এখানে দেখেছি, এটা তো বোঝা অসুবিধার কথা না। ঠিক আছে? जी सर এখন দেখো এই যে এটা তো ঠিকই আছে 0 to 1, ওই যে ইন্টিগ্রালের ভিতরে যেটা আছে এটাকে সিম্পলিফাই করলে দেখো বিটা মাইনাস বিটা প্লাস আলফা, তাহলে মাইনাস বিটা প্লাস বিটা ক্যান্সেলিং হয়ে যাবে, তাহলে থাকবে কি আলফা মাইনাস কত, আলফা মাইনাস, এই যে আলফা মাইনাস কত 1, আর টি টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা মাইনাস 1 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস x টি ইনটু dt। ঠিক আছে? এখন আমরা কি ধরেছি, লেট u ইজ ইকুয়াল টু 1 মাইনাস t, আমরা ধরলাম u সমান 1 মাইনাস t, তাহলে du বাই dt সমান সমান কত 0 মাইনাস 1, তাহলে dt ইজ ইকুয়াল টু কত মাইনাস কত, মাইনাস কত du, ডিইউ তাই না? লিমিট চেঞ্জ করলে t 0 হইলে u 1 আর t 1 হইলে u 0, তাহলে 1 to 0 1 মাইনাস t সমান u, তাহলে u টু দি পাওয়ার আলফা মাইনাস 1 1 মাইনাস u, t এর মান হবে 1 মাইনাস u টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস x, t এর মান হবে 1 মাইনাস u, তাহলে dt এর মান হবে মাইনাস du। এখন এই মাইনাস থেকে উইথড্র করলে আপার লিমিট হবে লোয়ার লিমিট, লোয়ার লিমিট হবে কত আপার লিমিট, তাই না? আর এটা তো ঠিক আছে, এটা ঠিক থাকবে, তাহলে 1 মাইনাস u টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা মাইনাস 1 u টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস x, এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস x লিখলাম একটা, আর একটা হলো ই টু দি পাওয়ার প্লাস x লিখতে পারি না এটাকে ভেঙে? জি স্যার। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার মাইনাস x টাকে বাইরে নিয়ে আসলাম, কারণ এটা ইন্টিগ্রেশনের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, কারণ u সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন, তাই না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস x এর বাইরে নিয়ে আসলাম 0 to 1। এখন আমি আবার কি করেছি, না করলেও পারতাম, আমি ইউর জায়গায় আবার কি লিখেছি, ভেরিয়েবল রিপ্লেস করলে তো ইন্টিগ্রেশনের ভ্যালু কোনো মানের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? ना सर জাস্ট আমরা ওই যে ইন্টিগ্রেশন ফর্মটা যেহেতু আমরা জানি কি এর সাপেক্ষে, এই জন্য এটা লিখছি। তাহলে এতটুকু সমান কি লেখা যায়, f অফ আলফা সেমিকোলন বিটা সেমিকোলন x লেখা যায় না বাই 1? जी सर এটাই তো প্রুভ করছে একটু আগে হ্যাঁ এটা প্রমাণ করছি, তাহলে এটা লেখা যায়, তাহলে দেয়ারফর f অফ বিটা মাইনাস আলফা সেমিকোলন বিটা কমা সেমিকোলন মাইনাস x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস x ইনটু এত, সো দ্যাট এটাকে ই টু দি পাওয়ার x কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এই রিলেশন আমাদের মানে রিকোয়ার্ড রেজাল্ট চলে আসবে। ক্লিয়ার? जी सर আজকে শেষ এবং আজকে কালকে তো তোমাদের দুই সেকশনের সাথে আমার ক্লাস হবে, একটা 10টা আর একটা 12টায়, তাই না? তোমরা কি কালকে যৌথভাবে করার কোনো চিন্তা ভাবনা করতেছো নাকি? স্যার সিআররা জানাবে হয়তো। আচ্ছা জানাইও, না জানাইলে আমি আলাদা আলাদা ভাবে নিব, ঠিক আছে? অফলাইনেও নিব, বৃহস্পতিবারও ক্লাস নিব, এবং শুক্র শনিবার আমি অনলাইনে ক্লাস নিব, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো তুমি। স্যার তাহলে কি বৃহস্পতি শুক্র শনি 3 দিনই ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ শুক্র শনি আমি অনলাইনে দিব, বৃহস্পতিবারে তো আমার কোনো একটা সেকশনের সাথে আছে ক্লাস, সেকশন বি এর সাথে মনে আছে, এখন তোমরা যদি একসাথে হইতে পারো ভালো, না হলে আমি অনলাইনে নিয়ে নিব ক্লাসে। স্যার আগের দিন যে বললেন কি হাইপারবোলিক ফাংশনে আর এর মান কি সবসময় 1 থেকে শুরু হবে না 0 থেকে না আমি ওই যে প্রথম আর এর মান কি 1 এ ভুলে লিখে দিয়েছি, আর এর মান 0 থেকে শুরু হবে।
ওই প্রথম জেনারেল ডেফিনিশনে আমি আর এর মান ভুলে 1 লিখে ফেলেছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার। ওইটা 0 হবে, ঠিক আছে? তাহলে কালকে আমাকে যদি তোমরা কম্বাইন্ডলি দিতে যা নিতে পারো তাহলে একসাথে করে ফেলবো, না না হয় আলাদা আলাদা দুই সেকশনের সাথে দুই সেকশনের সাথে তো ক্লাস আছে আমার 10টা একটা আর একটা আমার 12টা, তাই না? জি স্যার। তাহলে তোমরা কি যৌথভাবে করার চিন্তা ভাবনা করতেছো নাকি? না স্যার, আমরা তো হচ্ছে আলাদাই করার। আচ্ছা, কালকে আলাদা আলাদাই করো, হ্যাঁ? আর বৃহস্পতিবারে যদি পারো তাহলে একটা সেকশনের সাথে আছে তো আমার বিয়ের সাথে আছে, যদি সেকশনের সাথে মিলাইতে পারো তাহলে একটা টাইম নিও, না হলে অনলাইনে রাত্রে নিবে। স্যার বৃহস্পতিবার কি তাহলে কম্বাইন্ড দিব? হ্যাঁ, কমেন্ট দিতে পারো।